ভাবছো তো আবার কোথায় যাচ্ছি রেডি ফেডি হয়ে? অবশ্যই যাচ্ছি, আর কোথায় যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখো। আজকে যাব, ইনভিটেশন করেছে কিন্তু গিফট ছাড়াই যাব। পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। পাশের বাড়ির বৌদির বেবি হয়েছে, সেই বেবির আজকে একটা সামথিং কিছু আছে, নামকরণ কি যাই হোক আছে। আমি তোমাকে বললো তুমি বাড়িতে ছিলে না, ইনভাইট করতে এসেছিলো, আমি যাব না, তুমি একবার যাও, মানে কিছু কিছু জায়গায় নিমন্ত্রণ রক্ষা করতে হয়, তুমি যাও। তো সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে একদম বাড়ির কাছেই, একটা সালোয়ার পরেই চলে গেছি, সেরকম সাজুগুজু কিছু করিনি। তারপরে গিয়ে দেখি, মানে পুজো তো না, মানে টুকটাক লোক ঢুকছে। পুজো নাও বলবো না, আবার পুজোও ঠিক বলবো না, বাচ্চাটার হয়তো কিছু একটা রিচুয়ালস ছিল। একটা ছেলে বাচ্চা, কি কিউট দেখো, আমি দেখছিলাম, আদর করছিলাম। তার মধ্যেও এত লজ্জা লাগছিল, সবাই গিফট নিয়ে নিয়ে যাচ্ছিলো আর আমার হাতে খালি, কিচ্ছু নেই। তার সাথে সাথেই আমাকে দিয়ে দিল মিষ্টি আর চানাচুর, সেগুলো তো গপ গপ করে খাচ্ছে, আর মনে হচ্ছে কতক্ষণ আমি এখান থেকে বেরোবো। আর আসলে মানে এত লজ্জা লাগছিল, ওকে বলছিলাম যে পুজো তো, ও বললো হ্যাঁ হ্যাঁ পুজো। ও ঠিকভাবে শোনেইনি যে কী অনুষ্ঠান। তো যাই হোক, গিফট পরে এসে দিয়ে দেবো, কিন্তু সেই সাথে সাথে নিয়ে যাওয়ার একটা আলাদা ব্যাপার না। তারপর বাচ্চাটা ঘুমাচ্ছিল, আমি ওকে একটু আদর করছিলাম, খুব কিউট বাচ্চাটা। তারপর যার জন্য যাওয়া, পেট পুজো করতে বসে গেছি। পুরি, চানা, ফ্রায়েড রাইস, পনির, তারপরে মিষ্টি, চাটনি, যা যা দিয়েছে সবই টুকটাক টুকটাক খেয়েছি। তারপরে ওর জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছে, বলেছে ও যখন আসেনি ওর জন্য, মানে দাদার জন্য মিষ্টি নিয়ে যাও, মিষ্টি মুখ করতে হয়, খালি মুখে যেন না থাকে, মিষ্টিটা যেন খায়। তো মিষ্টির প্যাকেট নিয়ে ঢং ঢং করতে করতে চলে আসলাম। আর আমার যা লজ্জা লাগছিল না। তো এতটুকুই ছিল মিনি ব্লগটা, কেমন লাগলো জানিও।